হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ অনুপমা। তো আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ফুল ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটা ক্লিক করো যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো তোমরা ফুল ভিডিওতে দেখে নাও। আর আমি আজকে বানাতে চলেছি চিকেন কারি রেসিপি, একদম মুরগির পাতলা ঝোল বলা যায় সেটাকে। তো তোমরা চটপট পুরো ভিডিওটা দেখে নাও। তো ফার্স্ট আমি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার যে পাকা যেই মানে লাল কালারের যে লঙ্কাগুলো হয় ওই লঙ্কাগুলোর পেস্ট করে বানিয়েছি। আর এখানে নিয়েছি চিকেনটা একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। তো এবার কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তোমরা দেখে নাও। অনিয়ন, টমেটো, পেঁয়াজ, টমেটো লাগছে। এবার এখানে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অবশ্যই কড়াইটা গরম হতে হবে। তারপরে গিয়ে অনিয়নটা ছাড়লাম, তারপর একটু ফ্রাই করে নেব আমি। হালকা ফ্রাই করে নিচ্ছি। অনেকেই জানি যে পেঁয়াজটা হয়তো অনেকেই মানে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা অনেকের পছন্দ হয় না, জানি না অনেকেরই হয় না শুনেছি। বাট যাদের যদি পছন্দ না হয় তারা একটু বেশি করে ভাজবে, তাহলে আর গন্ধটা থাকবে না। টমেটোটা একটু ফ্রাই হওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি যেই পেস্টটা আমি করেছিলাম। আর হ্যাঁ, ভালো কথা, আমি ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেটা বলতেই ভুলে গেছি। আর টমেটোর ভেতরে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়, তো সেটা বলা হয়নি। তো এবার পেস্টটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা বের করে নেব। আর দেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, করেছিলাম সেটা বলতে ভুলে গেছি। এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। মশলাটা ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি চিকেনটা। এবার চিকেন দিয়ে একটু কষিয়ে নেব।
এবার যেটা দিচ্ছি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে একটা স্বাদ পাল্টে যায়, তো একটু অল্প করেই ঘি দিয়েছি, খুব বেশি দিইনি, জাস্ট একটু দিলেই হবে। তোমরা ট্রাই করো, ঘি দিলে কিন্তু টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়, আর দারুণ টেস্টি হয়ে যায় রান্নাটা। যে কোনো জিনিসে তোমরা ঘি দেবে, দেখবে টেস্ট আলাদাই হয়ে যায়, এটা আমার মনে হয়। তো ভালো করে কষিয়ে নিয়েছে, নুনটা আমি আগেই দিয়েছিলাম। তো এবার কষানো আমার হয়ে গেছে, তো এবার দিয়ে দিচ্ছি জল, গরম জলটা দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে আমি তৈরি করে নেব চিকেন কারি। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো আমার হয়ে গেছে কমপ্লিট চিকেন কারির রেসিপি। তো এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এবার আমি নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা পাশে না থাকলে আমি সত্যিই কিছু না। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো, দারুণ খেতে হয়েছিল। তোমরা রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানিও, আর আমার পাশে থেকো। আর তোমরা সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমি পরে একটি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। তো আজকের জন্য আসি, বাই গাইস।